Namaku hanyut bersama angin yang bisu, tak bertapak di tanah yang dingin. মালয় আর ইন্দোনেশিয়ার লোককথায় বহু বছর ধরে একটা অদ্ভুত বিশ্বাসের কথা শোনা যায়, শোষক কালো জাদু। কথিত আছে মানব শরীরের ভেতরে বিশেষ ধরনের শোষক কালো জাদুর এই সুচ ঢুকিয়ে নাকি সৌন্দর্য, আকর্ষণ কিংবা বিশেষ ক্ষমতা অর্জন করা যায়। কিন্তু এই শোষক কালো জাদুর গল্প শুধু সৌন্দর্য আর ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। শোনা যায় শোষক কালো জাদু শুধু সৌন্দর্যই দেয় না, এর সঙ্গে থাকে অদৃশ্য শক্তি, ক্ষিপ্র শয়তান জিনের অশুভ প্রভাব। জাদুর শক্তি বৃদ্ধির জন্য দিতে হয় মানুষের জীবনকে বলি, এমনকি এই জাদুর শেষ পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। আর যখন কোনো পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের এই শয়তানের দাসত্বের রহস্য লুকিয়ে রাখে লোক সমাজ থেকে, তখন সেই গোপনটা একসময় এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যেটা ভাবলেই রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার উপক্রম হবে। আজকের হরর মুভির গল্পটা ঠিক এইরকমই এক পরিবার প্রাচীন যুগের পদ্ধতিতে শোষক কালো জাদুতে লিপ্ত ছিল। একদা এই পরিবারে তাদেরই করা শোষক কালো জাদুর সেই রহস্য আবারও ফিরে এসেছিল তাদের মৃত্যুর দূত হয়ে। আর বেশি কথা নয়, চলুন জানা যাক মালয়েশিয়ার পিওরিশ শোষক হরর মুভির এর ভয়ঙ্কর কাহিনী। মুভির শুরুতেই 90 দশকের সময় দেখানো হয়। গামলা ভর্তি পানির মধ্যে শতপদী ফুলের পাপড়ি, চলছে নিষিদ্ধ কুফরি কালো জাদুর সাধনা। এই বিরুদ্ধর নাম সালামত। মালয়েশিয়া বা ইন্দোনেশীয় ভাষায় এদেরকে ডাকা হয় দুকুন বলে, আর যারা সৎভাবে কবিরাজি করে তাদেরকে বলা হয় শামান। দেখা যায় রহস্যময় এক নারী তার চিরন্তন সৌন্দর্য এবং যৌবন ধরে রাখার লোভের আশায় শোষক কালো জাদুর শয়তানের দাসত্ব গ্রহণ করছিল। এই দুকুন সালামত নানান ধরনের মন্ত্রপাঠ করতে করতে তার শরীরে ফুল বেচা রিচুয়ালের পানি ঢালছিল। এই রিচুয়ালের পরেই এই নারী অতি সৌন্দর্যের অধিকারী হয়ে যাবে। এই প্রাচীন পদ্ধতির কালো জাদুর নাম শোষক। অসংখ্য জাদুকরী সুচ ফোটানো হয়েছে এই নারীর মুখে। এই নারীকে কেন এই নিষিদ্ধ শয়তানের দাসত্ব নিয়ে সুন্দরী হওয়ার লোভ করল তার পরিচয় আরও সামনে জানতে পারবো। এই ঘটনার পর থেকে এখন প্রায় 30 বছর পার হয়ে গেছে, তবে এখনও সমাজের প্রভাবশালী মানুষদের মধ্যে এই শোষক ব্ল্যাক ম্যাজিকের প্রচলন বেশ জনপ্রিয় আছে। এই যে দেখছেন বয়স্ক মহিলা, নাম তার জুরিয়া। এটা তার নাতনি আয়ু, তবে আয়ু ছিল বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। ঘরের মধ্যে চলছে রেডিও শুনতে শুনতে জুরিয়া তার নাতনি আয়ুর চুল আছড়ে দিচ্ছিল। রেডিওতে তখন আসন্ন নির্বাচনে জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছিল। আয়ুর চুল বেঁধে দেওয়ার জন্য জুরিয়া তার নিজের একটি পুরানো এবং প্রাচীন খোপা বাঁধার কাঁটা বের করে, তবে এই জিনিসটা তার হাত থেকে পড়ে খাটের নিচে গড়িয়ে যায়। নানি জুরিয়া নিচু হয়ে খাটের তলায় হাত বাড়িয়ে সেটি খুঁজতে থাকে, কিন্তু খাটের নিচে নানি কাঁটা খুঁজতে যে একটি পুরানো বাক্স খুঁজে পায়। কিন্তু এই বাক্সটি খুলতেই তার সামনে বেরিয়ে আসে তার যৌবনকালের কিছু ছবি। নানির কাছ থেকে ছবিগুলো নিয়ে আয়ুও দেখছিল, তবে ছবিগুলো দেখতে দেখতে আয়ুর চোখ আটকে যায় ছবিতে থাকা এই নারীতে। আয়ু ইশারায় জানতে চায় ছবির ওই নারী কে নানি। জুরিয়া তখন জানায় এটা সে নিজেই তার যৌবনের সময়কার ছবি, এবং তার পাশের ওই মেয়েটি নাকি জুরিয়ার ছোট বোন। অন্যদিকে একই সময়ে মুভির সেই নারীকে আবারও দেখা যায় দুকুন সালামতের সাহায্য নিয়ে তার শত্রুকে আঘাত করার জন্য কালো জাদুর আশ্রয় নিচ্ছিল। তার নির্দেশে দুকুন সালামত জুরিয়ার বর্তমান অবস্থান খুঁজে বের করে এবং একের পর এক অশুভ জাদু প্রয়োগ করতে শুরু করে। দুকুন সালামত মুরগির ডিম ব্যবহার করে ভয়ঙ্কর এক কালো জাদু করছিল। একটি জিনকে লেলিয়ে দেওয়া হবে। এবার এই দুকুন সালামত কয়েকটি সুচ দিয়ে এই নারীর মুখে প্রবেশ করিয়ে দেয়। এদিকে সাথে সাথে জুরিয়া প্রচণ্ড ব্যথায় মরিয়া হয়ে যায়, কারণ জুরিয়ার শরীরের ভেতরে থাকা শোষকের সুচগুলোর জন্য জোর করে বেরিয়ে আসতে চাচ্ছিল। তবে জুরিয়া মরিয়া হয়ে সেগুলো আবার শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। জুরিয়া জানে শোষকের এই শক্তি হারিয়ে ফেললে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যাবে, সে বাঁচতে পারবে না। তার মানে হলো এই জুরিয়া শোষক কালো জাদুর সাধনা করত অতীতে। তার শরীরের ভেতরে রয়েছে শোষকের ভয়ঙ্কর কালো জাদুর সুচ। কিন্তু নানির হঠাৎ এইরকম নাজেহাল অবস্থা দেখে আয়ু এখন কি করবে না করবে কিছুই বুঝতে পারেন না। আতঙ্কে দিক থেকে ওদিক ছুটতে থাকে। দেখা যায় জুরিয়ার হাতের শিরাগুলো অস্বাভাবিকভাবে ফুলে উঠতে শুরু করে। চামড়ার ভেতর থেকে জেগে উঠেছিল রক্তনালী। অন্যদিকে একই সাথে দুকুন মন্ত্রপাঠের সাথে বলছিল সে যতই দূরে পালাক শেষ পর্যন্ত ওই নারীকে মরতেই হবে। অসহায় বৃদ্ধা জুরিয়াকে আরও কষ্ট দিয়ে মারার জন্য দুকুন একের পর এক ভয়ঙ্কর কালো জাদুর মন্ত্র পাঠ করতেই থাকে। আয়ুর চোখের সামনে জুরিয়া কেমন যেন শরীরের সকল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নানির এইরকম অবস্থা দেখে আয়ু তো ভয়ে লুকিয়ে পড়েছিল। যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি শুরু করেছে জুরিয়া।
পাশের ঘর থেকে জুরিয়ার মেয়ে মায়া হঠাৎই তার মায়ের এমন ভীতিকর চিৎকার শুনতে পায়। মায়া তো দরজায় ধাক্কা দিতে দিতে তার মা জুরিয়াকে ডাকতে থাকে, কিন্তু এবার অশুভ কোনো শক্তি জুরিয়ার গলা চেপে তাকে শূন্যে ভাসিয়ে নেয়। গলার শিরাগুলো ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ছিল তার পা বেয়ে। ঠিক কিছুক্ষণ পরেই ঘরের মেঝেতে জুরিয়ার নিথর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সে মারা গেছে। তাহলে দুকুন সালামত তার উদ্দেশ্য পূরণ করে ফেলেছে। এখন জুরিয়ার শরীরে এতদিন ধরে গেঁথে থাকা শোষক কালো জাদুর এই সুচগুলো আবারও খুলে নিল এই জাদু প্রয়োগকারী। এবার দুকুন সালামত জুরিয়ার শরীর থেকে বের করে আনা সেই চিরন্তন সৌন্দর্যের কালো জাদুর শোষকটি এই নারীর মুখে প্রবেশ করিয়ে দিল। এবার এই নারীর জন্য তখন বিজয়ের মতো সেখান থেকে চলে যেতে ধরে। পূর্ণিমার চাঁদের মতোই এই নারীর সৌন্দর্য কেমন যেন বৃদ্ধি পেয়েছে। এইবার চেহারা দেখা যায় এই নারীর, নাম তার সেরোজা। শোষক কালো জাদুর মাধ্যমে সুন্দরী হওয়া এক ভয়াবহ অভিশপ্ত রূপ। এরপর থেকে শুরু হয় এই মুভির মূল গল্প। জুরিয়ার মৃত্যুর পর মায়া তার মেয়ে আয়ুকে নিয়ে একাই থাকতে শুরু করেছিল এই বাড়িতে। মায়াদের সংসার খুবই অভাব-অনটনের, আবার মায়ের স্বামীও কিছুদিন আগে মারা গেছে। তবে মায়ের বর্তমান অবস্থা দেখে তার প্রতিবেশী হালিমা জানায়, তোমার মা জুরিয়া দীর্ঘদিন ধরে নিজের শরীরে শোষক ধারণ করে রেখেছিল। সে ব্ল্যাক ম্যাজিক করত সৌন্দর্য ধরে রাখার জন্য। হালিমা নাকি বহুবার জুরিয়াকে সতর্ক করেছিল শরীর থেকে এইসব কালো জাদুর শোষক খুলে ফেলার জন্য। তার মতে এই ধরনের অলৌকিক জিনিস শুধু বিপজ্জনকই নয়, এগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভ্রান্ত এবং শিরকের অংশ। তাই হালিমা বিশ্বাস করে জুরিয়ার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর এই মৃত্যুর পেছনে তার শরীরে থাকা অশুভ শক্তির শোষকের জন্যই হয়েছে। এখন হালিমার সবচেয়ে বড় চিন্তা হচ্ছে মায়া এবং আয়ুকে নিয়ে। হালিমা আন্দাজ করতে পারে এতদিন জুরিয়ার শরীরে লালন করা সেই অশুভ শোষকের প্রভাব ভবিষ্যতে মায়াদের উপর আসতে পারে। এখন হালিমা মায়াকে বলে, তোমার মায়ের মতো সব অশুভ কাজবাজ থেকে নিজেকে দূরে রেখে জুরিয়ার জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করাই এখন মায়েদের সবচেয়ে জরুরি। হালিমা আরও পরামর্শ দেয়, মায়ের কিছুদিনের জন্য এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া ভালো, কারণ জুরিয়ার মৃত্যুর পর থেকে বাড়িটা কেমন যেন ভুতুরে হয়ে যেতে পারে। অশুভ শক্তিরা ঘোরাফেরা করতে পারে, এখানে থাকা তেমন নিরাপদ নয়। মায়াও হালিমার এইসব কথা মেনে নেয়। সেও তার মায়ের এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্ল্যান করবে। তবে তাদের এই কথোপকথনটি আড়াল থেকে শুনছিল এক জিন। সে একটি টিকটিকির রূপ ধারণ করেছিল হালিমার বাড়িতে। তাছাড়া হালিমাকে মনে রাখবেন, সে যতটা সৎ আচরণ করলো এখানে, ভিডিওর আর একটু সামনেই হালিমার আরও ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পারবো। এভাবেই ঠিক 1 মাস পরেই মায়া একটি ধনী পরিবারের বাড়িতে কাজের সুযোগ পায়। তাকে সে বাড়িতে দেখাশোনার কাজ করতে হবে। মূলত হালিমাই মায়ের জন্য এই কাজটা ঠিক করে দিয়েছে। গাড়িতে করে মায়েরা সে বাড়ির দিকে যাচ্ছিল। লোকমুখে ওই বাড়ির সুনাম ছিল বেশ ভালো। সবাই বলতো বাড়ির মালিক নাকি খুবই দয়ালু, সর্বদা অন্যদের সাহায্য সহযোগিতা করার জন্য ব্যাকুল হয়ে থাকেন। এভাবেই ট্যাক্সি বাড়ির মেইন গেটের সামনে এসে পৌঁছানোর পর এই বিশাল বাড়ি দেখে মায়া চিন্তায় পড়ে যায়। এখন তার মনে পড়ে তার মা জুরিয়া তো এই বাড়িতেই কাজ করত। তার মা জুরিয়ার সেই বাক্সের মধ্যেই তো ছিল তার মায়ের ছবি। ছবির ব্যাকগ্রাউন্ডে তো এই বাড়িটাই ছিল। মায়াও বুঝতে পারে তার মা আসলেই এই বাড়িতেই কাজ করত। তাছাড়া বাক্সের মধ্যে মায়া একটি লাল পাথর বসানো চকচকে সোনার লকেটও খুঁজে পেয়েছিল। এই বিষয়গুলো মায়াকে আরও সন্দেহহীন করে তোলে। ঘুরে ফিরে সে এই বাড়িতেই কেন কাজ করতে আসলো। কিছুটা ভয় দ্বিধা নিয়ে মায়া ট্যাক্সি চালককে অনুরোধ করে সে যেন অন্তত তাকে বাড়ির ভেতর পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। কিন্তু ট্যাক্সি চালক মায়ের এই অনুরোধে রাজি হলো না, বরং সে অদ্ভুতভাবে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। তবে হালিমার মতোই এই ট্যাক্সি চালককেও মনে রাখবেন। এভাবেই মায়া এবং তার মেয়ে আয়ু বাড়ির মধ্যে প্রবেশ করে। কিন্তু ঘরের ওপর তলা থেকে সেরোজা কেমন যেন তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া এবং তার মেয়ের দিকে তাকিয়েছিল। এইটা কিন্তু সেই সেরোজা যে কিনা নিজেও শোষক কালো জাদুর সাধক। কিন্তু লক্ষ্য করুন, 2 যুগ পার হয়ে গেছে, এখনও সেরোজা কিন্তু আগের মতোই যুবতী রয়েছে। এটা নিশ্চয়ই জাদুর প্রভাব। অদ্ভুতভাবে মোহিত হয়ে সেরোজাকে তাকিয়ে দেখছে মায়া। এই মধ্যে এই বাড়ির মালিক হাদিব এসেছিল এখানে। হাদিব বলে, তাহলে আপনিই সে যার আজ থেকে এখানে কাজে আসার কথা। এভাবেই তারা পরিচয় বিনিময় করছিল। কিন্তু আয়ু তার মায়ের কোনো কথা না শুনেই দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আয়ুর আসলে এই বিশাল বাড়িটা প্রথম দেখাতেই ব্যাপক পছন্দ হয়েছে। অচেনা এই বাড়িতে আয়ু কোথায় গেল, এখন মায়া আয়ুকে খুঁজতে বাড়ির ভেতরের দিকে যাচ্ছে। তবে হঠাৎই মায়ের সামনে এসে পড়ে তারই বয়সী এক মেয়ে। এই মেয়েটি মায়াকে ঝাপটে ধরে বলতে থাকে, এই বাড়িতে থেকো না, চলে যাও বাঁচতে চাইলে। এখন জানা যায় নাম তার সিরি। সেও দীর্ঘদিন ধরে হাদিবদের বাড়িতে কাজ করেছে। কিন্তু সিরি মায়াকে এভাবে ভয় দেখিয়ে কথা বলছে, এটা দেখে হাদিব তো প্রচণ্ড রেগে যায়। সিরিকে ধমকি দামকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এবার হাদিব মায়াকে জানায় সিরি বর্তমানে তীব্র মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই সে প্রায় এমন অস্বাভাবিক আচরণ করে
এই সমস্যার জন্য সে বাড়ির কোনো কাজই করতে পারে না। ঠিক এই কারণে বাড়ির এত সব কাজ সামলানোর জন্যই হাদিব মায়াকে নিয়োগ দিয়েছে। তবে মায়ের মনে একটা রহস্য থেকেই গেল, সিরি তাকে এই বাড়ি থেকে চলে যেতে বলল কেন? নিশ্চয়ই কোনো রহস্য থাকবেই। অন্যদিকে আয়ু তো বাড়ির দোতলায় উঠে গেছে। এখানে দাঁড়িয়ে সে মুগ্ধ হয়ে দেখছিল এই বাড়ির সুন্দর নকশা, বিশাল সাজসজ্জা। কিন্তু এই সুন্দর বাড়িটির আড়ালে যে ভয়ঙ্কর কোনো রহস্য লুকিয়েছিল, তার ভয়ঙ্কর আজ মায়া এবং আয়ু এখনো পায়নি। এভাবেই হাদিব মায়াকে দোতলার বারান্দার কাছের এই রুমটা দেখায়। মায়েরা এখানেই থাকবে। হাদিব জানায় মায়া যেন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কাজ শুরু করে দেয়। এখন প্রায় রাত 10টা বাজে, কিন্তু সেরোজা যেন প্রচণ্ড রেগে মেগে ঘরের একটি ফুলদানি ভেঙে ফেলেছে। এখন জানা যায় হাদিবের সাথে তার ঝগড়া হয়েছে। সেরোজা দানি নামের এক পরপুরুষের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। হাদিব সেরোজার এই পরকীয়ার বিষয় নিয়ে কথা বলার জন্যই সেরোজা ক্ষিপ্ত হয়ে গেছে। সে দানিকে বলতে পারবে না। সেরোজা হাদিবকে জানায় সে এখন হাদিবকে পছন্দ করে না। হাদিব চাইলে সেরোজাকে তালাক দিতে পারে, তবে হাদিব কোনো মতে সেরোজাকে তালাক দিতে রাজি নয়। কারণ বিয়ের সময় হাদিব সেরোজাকে কথা দিয়েছিল জীবনের শেষ দিন পর্যন্ত তারা একসঙ্গে থাকবে। কিন্তু সেরোজা স্পষ্টভাবে জানিয়ে দেয় এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আর হাদিবের সাথে এইরকম বোরিং লাইফ কাটাতে পারছে না। তাদের পুরো কথোপকথনটাই আবার আড়াল থেকে শুনছিল মাইয়া। কিন্তু কিছুক্ষণ পর সেরোজার চোখে পড়ে যায় মাইয়া সেখানে দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলেছে। এখন সেরোজা হাদিবের কানে কানে বলে, আমাদের এই নতুন কাজের মেয়েটাকেও কি সিরির মতোই পাগল করে দেওয়া হবে? তার উপর কি তুমি ভয়াবহ কোনো কিছু করবে? এখানে সেরোজার কথার মধ্যে কি রহস্যের গন্ধ পাচ্ছেন? এইভাবেই সেরোজা এখান থেকে তার রুমে যাওয়ার আগে মায়ের দিকে সন্দেহ ভরা নজরে তাকিয়েছিল। মায়ের উপস্থিতি যেন সেরোজার জন্য ভালো কিছু নয়। পরের দিন সকালে হাদিব মায়াকে তার কাজগুলো বুঝিয়ে দিচ্ছে। কাজের ফাঁকে মায়া সিরির মানসিক অবস্থার কারণ জানতে চায়, কিভাবে সিরির এমন অবস্থা হলো। হাদিব জানায় সিরিকে বেশ কয়েকজন হুজুরের কাছে নিয়ে দেখানো হয়েছে। হুজুরদের মতে সিরি কোনো স্বাভাবিক মানসিক সমস্যায় ভুগছে না, বরং কেউ তার উপর জাদু করেছে। কিন্তু কে এই জাদু করেছে এবং কোন পদ্ধতির কালো জাদু সেটা তারা এখনও জানতে পারেনি। এই কথাটা শুনে মায়ের চোখ চলে যায় সেরোজার দিকে। মায়া ভাবছিল সিরিকে ব্ল্যাক ম্যাজিক করেছে হয়তো সেরোজাই। তবে মায়ের এসব ভাব বুঝতে পেরে হাদিব জানায় কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা ঠিক নয়। হাদিব এটাও বলে, মানুষের জীবনে অসুস্থতা বা বিপদ কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হতে পারে। তাই এসব পরিস্থিতিতে মানুষের উচিত আল্লাহর কাছে ফিরে যাওয়া, সাহায্য চাওয়া। আচ্ছা, হাদিবের এসব কথা শুনে কি ভাবছেন হাদিব ভালো মানুষ? কিন্তু না, হাদিবের রহস্য সবচেয়ে ভয়ঙ্কর। এই রাতে সেরোজা তার পরকীয়া প্রেমিক দানির সাথে দেখা করে বাড়ির বাইরে থেকে ঘুরে ফিরে গভীর রাতে বাসায় ফিরেছিল সেরোজা। এখানে সেরোজা দানির প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করে বলছিল এই বাড়িতে এখন আর কোনো ভালোবাসা নেই তার জন্য। হাদিবকে তার একদমই ভালো লাগে না। তবে হাদিব নিজের স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে মাথা নিচু করে হতাশে পড়েছিল। তবে সেরোজা দানিকে ধৈর্য ধরতে বলে। সে দানিকে প্রতিশ্রুতি দেয় খুব শীঘ্রই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে এবং দানিকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে। কিন্তু মায়াও দরজার আড়াল থেকে সবকিছু শুনে ফেলেছে তাদের এই কথা। কিন্তু সেরোজার পরকীয়া নিজের চোখে দেখার পরও তাদের পার্সোনাল বিষয় নিয়ে মায়া তেমন কথা বলেন না। এরপর মায়া ঘুমাতে গিয়েছিল। আয়ু যেন গভীর ঘুমে আছে এখন। তবে হঠাৎই পাশের ঘর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। মায়া তো বেশ চমকে ওঠে, যদিও সে বুঝতে পারছিল এই শব্দটা সিরির ঘর থেকে আসলো। বিষয়টা ভালো করে দেখতে মায়া তো সিরির ঘরে যায়, কিন্তু দেখা যায় সিরি তো কোনো অসহ্য যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করছিল। তার পুরো শরীরে যেন যন্ত্রণা ব্যথা শুরু হয়েছে। তার মুখমণ্ডল পুরো শরীরে যেন কাটা দাগ, ক্ষতগুলো থেকে রক্ত বেরিয়ে আসছিল। ব্যথা এতটাই তীব্র ছিল যে সিরি নিজেকে সামলাতে না পেরে বারবার দেওয়ালে মাথা আঘাত করতে শুরু করে। একেবারে বিভৎস দৃশ্য। তবে মায়া আরও একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সিরির শরীরে থাকা ক্ষতগুলো যেন বাহির থেকে তৈরি হয়নি, মুখের ত্বক ভেদ করে একের পর এক ধারালো সুচ বেরিয়ে আসতে থাকে। অসহ্য এই যন্ত্রণায় সিরির জন্য কেমন বাঁকা হয়ে উল্টোভাবে মায়ের দিকে তাকিয়েছিল। তার চোখে যেন মনে নেই, কুচকুচে কালো বর্ণের ভয়াবহ চোখ। তবে বোঝাই যাচ্ছে ও অদ্ভুত কোনো শক্তি যেন সিরিকে পজেস করার চেষ্টা করছিল এখানে। এভাবেই হঠাৎই সে অচেতন হয়ে পড়ে। এসব কিছু দেখে ভয় পেলেও মায়া সাহস করে সিরিকে সাহায্য করার জন্য তার দিকে এগিয়ে যায়। কি হলো না হলো, কিন্তু হঠাৎই সিরি আবারও নড়ে চড়ে উঠেছিল। তবে এখন পুরোপুরি নিশ্চিত হয়ে জানা যায় সিরি আসলে এমন এক ভয়ঙ্কর অপশক্তির কবলে পজেসড বা বশীভূত হয়ে আছে, যে সত্তা কিনা নিজের বলির জন্য নতুন কাউকে খুঁজছিল। মানে সিরিকে বলি হিসাবে নিবে এই ভয়ঙ্কর শক্তি। দেখা যায় আচমকাই সিরির ভেতরে থাকা অশুভ কোনো শক্তি মায়ের উপর আক্রমণ করে দেয়। মায়াকে ঝাপটে ধরেছিল,
এবার সিঁড়ির ভেতর থাকা ভয়ঙ্কর এই সত্তা মায়াকে জানায় মায়া হবে তার পরবর্তী শিকার, তাকে বলি হিসাবে নিবে। এরই মধ্যে এখানে হাদিব চলে আসে। দেখা যায় হাদিব তার আঙ্গুলের বিশেষ ভঙ্গি করে কিছু একটা ফিসফিস করে পড়তেই অশুভ শক্তিটির যেন হঠাৎ দুর্বল হয়ে পড়ে। সিঁড়ির শরীর নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। তার মানে হাদিব আধ্যাত্মিক কিছু জানে, মোটামুটি তাকে তান্ত্রিক বলা যায়। কিন্তু নিস্তেজ হয়ে পড়ে থাকা সিঁড়ি অদ্ভুতভাবে সেরোজার নাম নিল। আবার দূর থেকে সিঁড়ির এইরকম দশা দেখছিল সেরোজা দাঁড়িয়ে। সিঁড়ির দিকে তাকিয়ে তার মুখে ফুটে ওঠে এক রহস্যময় কুটিল হাসি। তাহলে কি সিঁড়ির মৃত্যুতে নিশ্চয়ই সেরোজার কোনো লাভ হয়েছে? ঠিক এভাবে কিছুক্ষণের মধ্যেই সিঁড়ি মারা যায়। তাহলে সিঁড়ির এইরকম ভয়ঙ্কর পরিণতির পেছনে কি সেরোজারই কোনো হাত রয়েছে কিনা? তবে এই রাত গভীর হলে মায়ের মনে সিঁড়ির মৃতদেহ নিয়ে কেমন যেন কৌতূহল জেগেছিল। এভাবেই মায়া চলে যায় সিঁড়ির মৃতদেহ যেখানে রাখা ছিল সেখানে। মৃতদেহর উপর থেকে চাদর সরিয়ে দেখার চেষ্টা করে মায়া সিঁড়ির মুখ থেকে একটি ধারালো সুচ বের করে। আবার সিঁড়ির লাশের খাটের নিচে একটি লকেট খুঁজে পায় মায়া। আচ্ছা, এই লকেটটাকে কি চিনতে পারছেন? এই লকেট আমরা দেখেছিলাম জুডিয়ার মা যেদিন মারা গেল সে বাক্সের ভেতরে। তাহলে এখানে আসলো কিভাবে? এরই মধ্যে মৃত এই সিঁড়ি হঠাৎই নড়ে চড়ে ওঠে, কেমন যেন দাঁড়িয়ে পড়ে। তার চোখ বন্ধ। তবে সিঁড়ি এখানে চোখ বন্ধ অবস্থায় জানায় মায়াকে যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আবার একটি কণ্ঠ বলে মায়া এখান থেকে যাবে না, তাকে আমরা বলি হিসাবে নিব। তার মানে এখানে ভালো এবং খারাপ একটি জিন একই সঙ্গে কথা বলছিল। ভালো জিনটা চাচ্ছে মায়া এখান থেকে চলে যাক, আর খারাপ সত্তাটি চাচ্ছে মায়া এখানে থেকে যাক। ভয়াবহ এই দৃশ্য দেখে মায়া তো আতঙ্কে চিৎকার করতে থাকে। এরই মধ্যে দুজন নারী এসে তাকে জাগিয়ে তোলে। তারা মূলত মৃতদেহ গোসলের কাজে এসেছে। পরের দিন সকালে দেখা যায় হাদিব আয়ুকে পিয়ানো বাজানো শেখাচ্ছিল। মায়া হাদিবকে জানায় আসলে আয়ু ঠিকমতো শুনতে পায় না, তার শ্রবণ শক্তি খুবই দুর্বল, আবার কথাও বলতে পারে না, কেবল সামান্য কিছু শব্দ সে বুঝতে পারে। মায়া জানায় আয়ুর 5 বছর বয়সে একবার প্রচণ্ড জ্বর হয়েছিল। সেই অসুস্থতার পর থেকেই তার শ্রবণ শক্তিতে সমস্যা দেখা দেয় এবং কথা বলার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়। তবে হাদিব মায়াকে আশ্বস্ত করে জানায় আয়ুর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা এখনও রয়েছে। আমি আয়ুর চিকিৎসা করব, একদিন আয়ু আবারও স্বাভাবিকভাবে শুনতে এবং কথাও বলতে পারবে। তাই মায়া যেন এই বাড়িতেই থাকে, সেরোজার কোনো কথায় রাগ করে যেন তারা চলে না যায়। একটা বিষয় লক্ষ্য করুন, হাদিব চাচ্ছে মায়েরা এখানে থেকে যাক। আয়ুকে সুস্থ করার কথা বলে মায়াকে পটিয়ে ফেলেছে। তাদের কথা বলার মধ্যে এসে পড়ে এই লোক, নাম তার তুলিয়া। আবার সে হাদিবের মতোই তান্ত্রিক বিদ্যায় পারদর্শী। মায়া ঘরের মধ্যে এসে বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। তবে হঠাৎই মায়া শুনতে পায় পাশের রুমের মধ্য থেকে ভয়ঙ্কর চিৎকার, গর্জন। এই চিৎকার চেঁচামেচি এতটাই আতঙ্কজনক, মায়া কান পেতে ভালো মতো শোনার চেষ্টা করছিল। কিন্তু এখনই আয়ু এসে তার মাকে আচমকাই ডাক দেয়। এখানে আয়ু তার মাকে অনুরোধ করে, মা আমার সাথে লুকোচুরি খেলবে আসো। তবে মায়ের হাতে অনেক কাজ, তবুও মেয়ের আবদারে রাজি হয়। এভাবেই আয়ু দৌড়ে লুকিয়ে পড়ে। মায়া তাকে খুঁজতে খুঁজতে পাশের ঘরের ভেতরে যায়, কিন্তু মায়া দেখে আয়ু যেন দৌড়ে ঘরের বাইরে চলে গেল। এইভাবে আয়ুকে খুঁজতে তার পেছন পেছন জঙ্গলের ভেতরে প্রবেশ করেছিল মায়া। এদিকে দেখা যায় এতক্ষণে জঙ্গলের ভেতরে থাকায় এই বাড়িতে এসে বিড়ালের সাথে খেলা করছে আয়ু। কিছুক্ষণ পর মায়া এখানে এসে পৌঁছায়। সে আয়ুকে বোঝায় বাড়ির বাইরে এভাবে একা একা খেলতে আসা বিপজ্জনক, এইভাবে আর কখনোই বাড়ির বাইরে আসবে না। এরই মতো ঘর থেকে বের হয় কালো হিজাব পরা এই নারী, নাম তার নূর। মায়ার সাথে সাথে ক্ষমা চেয়ে নেয়। সে জানায় আয়ু আমার মেয়ে, বুঝতেই পারছি ভুল করে আপনাদের বিরক্ত করে ফেলেছে। তবে নূর জানায় আয়ু তো প্রায় এখানে খেলতে আসে, আমরা এতে একটু বিরক্ত বোধ করি না। তবে এখানে মায়া ভদ্রতার জোরে নূরের সাথে হাত মিলাতে যায়, নিজের পরিচয়ও দিচ্ছিল। কিন্তু অদ্ভুত, নূর মায়ের বাড়িয়ে দেওয়া হাত স্পর্শই করল না। এখন মায়া ফিরে যাবে, তবে যাওয়ার আগে নূর মায়াকে সাবধান করে জানায় হাদিফের বাড়িতে থাকার সময় যেন মায়া খুবই সতর্ক থাকে। হাদিফরা নিরাপদ নয়, তাছাড়া যে কোনো প্রয়োজনে সাহায্যের জন্য নূরের কাছে আসতে পারো মায়া। মায়া বেশ অদ্ভুত হয়, নূর কেন হাদিফকে নিরাপদ মনে করে না এবং যে কোনো প্রয়োজন কোন প্রয়োজনে তার কাছে আসতে বলল। তবে নূরের এই কথাগুলো মায়া তুচ্ছতাচ্ছিল্য করে এখান থেকে চলে যায়। এইভাবে বাড়িতে ফিরে মায়া আয়ুকে ঘুম পাড়িয়ে দিয়ে তার মায়ের ছবিটা দেখছিল। ছবিতে তার মায়ের পাশে আরেক নারীকে দেখা যায়। মায়া জানে না কে ওই নারী, কি সম্পর্ক তাদের মায়ের সাথে। তবে মায়া এটা জানতো তার মা জুরিয়া অনেক আগে এই বাড়িতে কাজ করতেন। এর জন্য ছবিটা নিয়ে সেরোজাকে দেখায়, চিনতে পারে কিনা ওই মহিলাকে। এভাবেই মায়া সেরোজার কাছে গিয়ে ছবিতে থাকা ওই নারীর আসল পরিচয় জানতে চায়। কিন্তু ছবির দিকে না তাকিয়ে শুধুমাত্র প্রশ্ন শুনে সেরোজার আচরণ বদলে যায়, কেমন যেন ক্ষিপ্ত হয়ে গেছে। এখানে সেরোজা মায়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই মায়াকে ধমকাতে শুরু করে। সেরোজা এটাও জানায় মায়া নাকি তার স্বামীর সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তাই সে মায়াকে হাদিপের কাছ থেকে দূরে থাকতে বলে। সেরোজা মায়াকে এটা বলেও ভয় দেয় সিরি নাকি হাদিপের সাথে সম্পর্ক রাখার কারণেই মানসিকভাবে পাগল হয়ে গিয়েছিল। কথা বলতে বলতে সেরোজা মায়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। প্রচণ্ড ব্যথা পেলেও সে কোনো প্রতিবাদ করে না। সেরোজার একটাই কথা, মায়েরা বাঁচতে চাইলে যেন এই বাড়ি থেকে চলে যায় আজই। তবে এই ঘটনার পর থেকে সেরোজাকে নিয়ে মায়ের সন্দেহ আরও বেড়ে যায়। ঘরের বাইরে মন খারাপ করে বসেছিল মায়া। বাইরে থেকে সেরোজা এবং হাদিপকে একটি সুখী দম্পতি বলেই মনে হয়। মায়া দেখে এমনকি ইন্টারনেটেও তাদের দুজনকে নিয়ে প্রশংসার কমতি নেই। কিন্তু মায়ের মনে এখন একটাই প্রশ্ন, এইরকম ধনী আবার এত সুখী দেখানো এই দম্পতির জীবনের আড়ালে আসলে কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে? কেন তাদের মধ্যে সুসম্পর্ক নেই? এরই মধ্যে হাদিপ এসে মায়াকে বলে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবর বা গুজব সহজে বিশ্বাস করা উচিত নয়। তাছাড়া আমাদের মধ্যে অতটাও খারাপ সম্পর্ক না। দেখা যায় মায়ের হাতের তালুতে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে হাদিপ সেখানে তেল লাগিয়ে দিচ্ছিল এবং ফু দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে। এখান থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতার আলামত পাওয়া যাচ্ছে। এই রাতে গোসল সেরে ঘরে ফিরে মায়া শুনতে পায় হাদিপ পিয়ানোর সুর তুলছিল। তবে কিছুক্ষণের মধ্যেই মায়ের আচরণ কেমন যেন অস্বাভাবিক হয়ে যায়। সে যেন কেমন অদৃশ্য শক্তির প্রভাবে নিজের অজান্তেই হাদিপের কাছে চলে যায়। দেখা যায় মায়া কেমন যেন দেয়ানা হয়ে গেছে, কেমন যেন বশীভূত। তাদের দুজনের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে হাদিপও মায়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ঠিক তখনই এবার সিঁড়ি দিয়ে নিচে নামছিল সেরোজা। সেরোজা আবার তাদের দুজনকে এই অবস্থায় দেখতে পায়। তবে সেরোজাকে দেখেই মায়ের হুঁশ ফিরে আসে। মায়া ভয়ে লজ্জায় এখান থেকে চলে যায়। কিন্তু সেরোজা বুঝতে পারছিল হাদিপ মায়াকে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্রের ফাঁদ এঁটেছে। এখান থেকে সেরোজা চলে গিয়েছিল মায়ের রুমে। এবার সেরোজা মায়াকে সোজা সাপটা জানিয়ে দেয়, এখনই এ বাড়ি থেকে বের হয়ে যা যদি বাঁচতে চাস। মায়া বলে, আমি সত্যি জানি না কিভাবে হাদিপের কাছে চলে গেলাম, কেমন যেন বশীভূত হয়ে গিয়েছিলাম মনে হয়। তবে সেরোজা তো এসব অজুহাত শুনবে না। সেরোজার একটাই কথা, মায়া যদি এই বাড়ি থেকে না যায় তাহলে সে আয়ুকে মেরে ফেলবে। মানে আয়ুকে মেরে ফেলার কথা বলে সেরোজা মায়াকে ভয়ভীতি দিচ্ছিল যাতে মায়া চলে যায় এই বাড়ি থেকে। এখন বেশ চিন্তায় পড়ে যায় মায়া, কারণ হাদিপ বলেছিল মায়েরা এখানে থাকলে হাদিপ আয়ুর চিকিৎসা করে সুস্থ করবে তাকে, চলে গেলে তাইও সুস্থ হবে না। এই রাতে মায়া একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে চলে গিয়েছিল সিঁড়ির ঘরে নোংরা বিছানার চাদর এসব পরিষ্কার করতে। কিন্তু হঠাৎই মায়া গুনগুন করে কান্নার শব্দ শুনতে পায়। মায়া দেখতে পায় মৃত সিঁড়ির আত্মারূপী কোনো অশুভ শক্তি বিছানার উপর বসে আছে। তবে এই সিঁড়িরূপী আত্মা মায়াকে আবারও সতর্ক করে জানায়, এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যাও। তার মানে এটিও ছিল ভালো কোনো জিন সত্তা, যে কিনা এই বাড়ির ভয়ঙ্কর অভিশাপ সম্পর্কে খুব ভালোভাবে জানে। এইসব দৃশ্য দেখে মায়া স্বপ্নের মধ্যে চিৎকার করছিল। এমনকি মায়া দেখে সিঁড়ির রূপী বিভৎস চেহারা তার পাশে শুয়ে আছে। এই সকল ভয়াবহ স্বপ্নের পর মায়ের ঘুম পুরোপুরি ভেঙে যায়। এর কিছুক্ষণ পর নিজেকে কোনো মতে সামলে নিয়ে মায়া হাদিপের জন্য সকালের নাস্তা পরিবেশন করছিল। খাওয়ার সময় হাদিপ জানায়, এই সপ্তাহের শেষ দিকে বাড়িতে একটি গুরুত্বপূর্ণ পার্টির আয়োজন করেছি। তার কয়েকজন সহকর্মী এবং রাজনৈতিক সহযোগীদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে হবে। তাই মায়া যেন অবশ্যই পার্টিতে আমার সাথে সাথেই থাকে। তবে কথার মাঝে মায়া জানিয়ে দেয় সে আর এই বাড়িতে কাজ করতে চায় না। সেরোজা তাকে হুমকি ধামকি দিয়েছে যেন এই বাড়ি থেকে চলে যায়। তাছাড়া নিজের কারণে যদি আয়ুর কোনো ক্ষতি হয়, এই আশঙ্কাটাই মায়াকে চিন্তায় ফেলে দিয়েছে। তবে হাদিপ মায়াকে আশ্বস্ত করে জানায়, আমি অলরেডি তুলিয়াকে দিয়ে বাড়ির চারপাশে একটি আধ্যাত্মিক বেষ্টনী বা বাড়ি বন্ধ দিয়েছি। তাই এখন থেকে অশুভ কোনো শক্তি মায়া কিংবা আয়ুর ক্ষতি করতে পারবে না। তবে হাদিপ এখানে জানায়, এই বাড়িতে সে সেরোজাকে নয় মায়াকে চায়। মানে মায়াকে বিয়ে করতে চাচ্ছে হাদিপ। তাছাড়া আয়ুর শ্রবণ শক্তি এবং কথা বলার সমস্যা হাদিপ তার আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে ঠিক করে দেওয়ার এই প্রতিশ্রুতি আবারও দেয় হাদিপ মায়াকে। এখন হাদিপের এই সকল লোভনীয় কথাগুলো শুনে মায়ের মন আবারও যেন গলে যায় একেবারে। তাহলে মায়াকে কনভিন্স করে হাদিপ আরও একটি ধাপ এগিয়ে যায় তার ভয়ঙ্কর প্ল্যানে। আজ রাতে হাদিপের বাড়িতে পার্টি হচ্ছে। হাদিপের বাড়িতে এসেছে তার রাজনৈতিক সহকর্মীরা। তাদের মধ্যে আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়। এদিকে মায়া নিজের ঘরে খাটের উপর দেখতে পায় পার্টির জন্য হাদিপ তাকে উপহার হিসেবে দিয়েছে দামি পোশাক জুতা। কিছুক্ষণ পরই এই অনুষ্ঠানে মায়া সাজসজ্জা করে এসেছে। তাকে এতটাই সুন্দরী লাগছিল যে উপস্থিত প্রায় সবার নজর কেড়ে নেয় মায়া। কিন্তু এত মানুষের নজর নিজের উপর পড়ায় মায়া মোটেও স্বস্তি বোধ করছিল না। কিন্তু এরই মধ্যে মায়া দেখতে পায় সিঁড়িরূপী অশুভ আত্মা, মানে তার মতো দেখতে কোনো একটি অবয়ব। ভয়ঙ্কর এই সত্তা তীক্ষ্ণ নজরে মায়ের দিকে তাকিয়েছিল। সেজন্য বলছে, মায়া বাঁচতে চাইলে চলে যা, না হলে মরার জন্য প্রস্তুত হ। তবে এই অদ্ভুত দৃশ্যটি শুধুমাত্র মায়াই দেখছিল। মায়া ভয়ে আতঙ্কে কেমন যেন দিশেহারা হয়ে পড়ে।
ভয়ে তার পুরো শরীর কাঁপতে থাকে। হাদিপ মায়ের কাছে যেয়ে বলে, কি হয়েছে তোমার? একই সময় দ্বিতীয় তলা থেকে নিচে নামছিল সেরোজা। মায়ের দিকে তাকিয়ে তার চোখে মুখে স্পষ্টভাবে ফুটে উঠেছিল তীব্র ঘৃণা। এভাবেই অতিথিদের অভ্যর্থনা জানাতে সেরোজা নিচে চলে আসে। তবে হাদিপ মায়ের কানে কানে জানায়, ঘরে যে বিশ্রাম নেও যাও। কিন্তু মায়া ঘরে ঢোকার আগেই ঘটে অদ্ভুত ঘটনা। মায়া নিজের রুমে ঢোকার সময় হাদিপের রুমের দরজা খোলা দেখতে পায়। কৌতূহলবশত মায়া হাদিপের রুমে ঢুকে পড়ে। দেখা যায় এখানে সিঁড়ির একটি ছবি রেখা রয়েছে এবং রিচুয়াল করার অনেক কিছু রয়েছে। বোঝাই যাচ্ছে এখানে কালো জাদুর সাধনা করা হয়। সিরিজ ছবির পাশে টেবিলের উপর রাখা রয়েছে একটি প্রাচীন মন্ত্রতন্ত্রের বই। মায়া বইয়ের পাতাগুলো উল্টিয়ে পড়ার চেষ্টা করে। এই মন্ত্রের বই দেখে বোঝা যাচ্ছে এই বাড়িতেই কেউ কালো জাদু রিচুয়াল করে সিরিকে মেরে ফেলেছে। তার মানে সেরোজা অথবা হাদিপ এই দুজনের মধ্যে কেউ এখানে ব্ল্যাক ম্যাজিক করে। মায়া দেখছে এই সব জিনিস, কিন্তু এরই মধ্যে সেরোজা আবার মায়াকে দেখে ফেলে এই রুমের মধ্যে। সেরোজা মায়াকে ধরে বলে, কি করছিলে এখানে বলো। তবে মায়ের গলায় থাকা সেই পুরানো রহস্যময় লকেট দেখতে পায় সেরোজা। এটা দেখে কেমন যেন হতভম্ব চুপ হয়ে যায় সেরোজা। বাকরুদ্ধ হয়ে গেছে একেবারেই। সেরোজার চোখে যেন অন্যরকম একটা আতঙ্ক ফুটে উঠেছিল। হতভম্ব একেবারেই। পরের দিন খুব সকালে মায়া চলে যায় নূরের বাড়িতে। হাদিফের বাড়িতে ঘটে চলা একের পর এক অদ্ভুত ঘটনা মায়া নূরকে খুলে বলছিল। মায়া আরও জানায়, সে চাইলেও এখন এই বাড়িটা ছেড়ে যেতে পারছে না, কারণ আয়ুর চিকিৎসা চলছে। তাছাড়া হাদিপ তাকে আশ্বাস দিয়েছে সে আয়ুকে সুস্থ করে তুলতে পারবেই। নূর এখন মায়াকে বোঝায়, অসুস্থতা থেকে আরোগ্য দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই। কোনো অদৃশ্য সত্তা বা অলৌকিক শক্তির উপর ভরসা করা মহাশরিক। একেবারে কবিরা গুনাহ, এটা করাই যাবেন না। তাদের কথা বলার সময় মায়ের চোখ হঠাৎই ঘরের মধ্যে একজন লোকের দিকে যায়। এই লোকটি মাংস কাটছিল কুপিয়ে। নূর জানায়, ভয় পাওয়ার কিছু নেই, তার নাম ওমর, সে আমার ছেলে এবং সে বাজারে মাংস কাটার কাজ করে। এদিকে দেখা যায় বাড়িতে সেরোজা চলে গিয়েছে মায়ের ঘরে। সে গোপনে কোনো কিছু খোঁজাখুঁজি করছিল। আসলে সেরোজা মায়ের গলায় থাকা সেই লকেটটি খুঁজছিল। অল্প কিছু সময়ের মধ্যে পেয়েও যায় এই বক্সটি। এই বক্সের মধ্যেই আছে মায়ের মা জুরিয়ার ছবিও। এখন পুরনো এই ছবিটা ভালো করে দেখে সেরোজা। দেখা যায় ছবিতে জুরিয়ার পাশে বসে থাকা নারীর নাম লেখা রয়েছে, সেরোজা সালাউদ্দিন। ছবিটা দেখে সেরোজার চোখে পানি চলে আসে। নিজের অতীতের সে স্মৃতি যেন তাকে ভেতর থেকে ভেঙে দেয় একেবারে। তার মানে জুরিয়ার পাশে থাকা ওই মহিলাই হলো সেরোজা, যার পুরো নাম সেরোজা সালাউদ্দিন। এইখান থেকে এখন জানা যায় সেরোজা আর জুরিয়া একসময় খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল। জুরিয়া যদিও এই বাড়িতে কাজ করত, তবে তাদের মধ্যে ছিল গভীর ভালোবাসা বা বিশ্বাসের সম্পর্ক। অতীতে সেই স্মৃতি মনে করে সেরোজা কান্নায় একেবারেই ভেঙে পড়ে, কারণ তার বান্ধবীর মেয়ে মায়া এখন বড় বিপদের মুখে। তাহলে মুভির শুরুতে জুরিয়াকে কালো জাদু করে মারল সেরোজা, এটাই তোমরা দেখেছিলাম। আসলে এখন নিশ্চিত হওয়া যায় জুরিয়াকে কালো জাদু করে মেরেছে অন্য কেউ। সেরোজা কখনোই এই কাজ করবে না। তাহলে কে মারল এবং কেন মারল মায়ের মা জুরিয়াকে? এখন সেরোজা একদমই সুনিশ্চিত যে জুরিয়ার মেয়ে হলো মায়া। এই দুপুরে দেখা যায় সেরোজা তখন ডানির সাথে বসে কথা বলছিল। এরই মধ্যে মায়া তার মেয়ে আয়ুকে নিয়ে কাজবাজ করতে ঘরের ভেতরেই আসছিল। এবারও সেরোজা মায়াকে দেখে বলে এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে। সেরোজা এটাও জানায় হাদিফের এই বাড়ি মায়াকে বলি হিসাবে চায়, তাকে মেরে ফেলবে। সেরোজা খুবই অনুরোধ করে মায়াকে কথাগুলো বলছিল, একেবারে কন্দনরত হয়ে গেছে। কারণ সেরোজা তো এখন জানে মায়া জুরিয়ার মেয়ে। সেরোজা আসলে কোনোভাবেই মায়ের ক্ষতি হোক এটা চাচ্ছিল না। কিন্তু মায়া এবার উল্টো জবাব দেয় সেরোজাকে। খুবই রেগে গেছে মায়া। মায়া সেরোজাকে বলে, সিরিকে কালো জাদু করে মেরেছেন তো আপনি। তাই এখন মায়া সেরোজার আসল চরিত্র জেনে বুঝে গেছে ভালোভাবেই। সে এমন একজন নারী যে নিজের স্বার্থের জন্য শয়তানের উপাসনা করে। তবে মায়ের এসব কথা শুনে সেরোজা মায়াকে জানাতে চাচ্ছিল জুরিয়ার সাথে তার গভীর সম্পর্ক রয়েছে, তার বন্ধু। এবং মায়ের মা জুরিয়ার কোনো সাধারণ মৃত্যু হয়নি, তাকে কালো জাদুর প্রভাবে মারা হয়েছে। তাছাড়া মায়ের মা জুরিয়াকে কে মেরেছে এটা বলতে যাবেই সেরোজা, কিন্তু এরই মধ্যে হাদিব এসে সেরোজাকে ধমকি দামকি দিয়ে চুপ করিয়ে ফেলে একেবারে। তাহলে সেরোজা বলতে পারল না কে মেরেছে জুরিয়াকে। এখন সেরোজা হাদিবের কাছে অনুরোধ করে যেন তাকে ডিভোর্স দিয়ে হাদিবের মোহ থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু হাদিব উল্টো সবকিছুর জন্যই দানিকেই দায়ী করে। দানির সাথে পরকীয়ার জন্য সেরোজা হাদিবের সাথে থাকতে চাচ্ছে না। হাদিব বলে, আমি তোকে মুক্ত করে দিচ্ছি, দাঁড়া। তবে এই কথাটা শুনতেই সেরোজা চরম ভয় পেয়ে যায়, কারণ সেরোজা জানতো এই হাদিব কতটা ভয়ঙ্কর। দেখা যায় হাদিব সেরোজার দিকে একটি আঙ্গুল রেখে কি সব মন্ত্রতন্ত্র উচ্চারণ করছিল। অমনি করে দেখা যায় সেরোজার গলায় কালো বর্ণ ধারণ করল। বোঝা যাচ্ছে সেরোজার শরীরে পয়জন ঢুকিয়ে দেওয়া হলো।
এর কিছু সময়ের মধ্যেই সেরোজার শুশুক কালো জাদুর শক্তিতে পাওয়া এই লাবণ্যময় চেহারা নষ্ট হয়ে যাবে। তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে সেরোজা। এভাবেই সেরোজা হাদিপের বাড়ি থেকে পালিয়ে যেতে থাকে। এই রাতে হঠাৎই আয়ুর উপর কোনো অশুভ শক্তি যেন ভর করেছিল। এখন হাদিপ তার বন্ধু তুলিয়াকে ডেকে এনেছিল, তবে পজেস্ট হয়ে থাকা আয়ু হাদিপের উপর বারে বারে চড়াও হচ্ছিল। এই ভয়ঙ্কর সত্তার হাদিপের উপর জন্য ভীষণ ক্ষোভ। তুলিয়া তার আধ্যাত্মিক শক্তি দিয়ে আয়ুর ভেতর থেকে অদৃশ্য শক্তিটাকে বের করে দেয়। কিন্তু মায়ের মাথায় তখন একটাই প্রশ্ন, আসলে কি ঘটছে এই বাড়িতে? এবার মাইয়া হাদিপের কাছে সত্যটা জানতে চায়। বলো হাদিপ, কি হচ্ছে এই বাড়িতে? হাদিপ অবশ্য দাবি করে এসবের ব্যাপারে সে তেমন কিছুই জানে না। মায়াকে শুধু ধৈর্য ধরতে হবে এবং পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই বাড়িতে। এখন হাদিপের এমন কোমল ব্যবহারের আশ্বাসে মায়া আবারও যেন আবেগপ্রবণ হয়ে পড়ে। মানে হলো মায়া হাদিপকে অন্ধের মতো বিশ্বাস করছিল। হাদিপের প্রতিটি কথাই মায়া গুরুত্বপূর্ণ সহকারে নিচ্ছিল। কিন্তু মায়া বুঝতেই পারছে না এই বাড়ির আসল রহস্য তাকে ঘিরেই চলছে। অন্যদিকে সেরোজা জঙ্গলের ভেতর দিয়ে দানির সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু সে নিজের বিকৃত হয়ে যাওয়া চেহারা নিয়ে এখন এতটাই সমস্যায় রয়েছে যে দানির সামনে আসতে তার ভীষণ লজ্জাবোধ হচ্ছিল। সেরোজা জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে যাচ্ছিল, তার পেছনে ছিল দানি। এক পর্যায়ে দানি সেরোজাকে পেছন থেকে বলে, কি হয়েছে, এরকম পালিয়ে বেড়াচ্ছ কেন? কিন্তু যখনই দানি সেরোজার বিকৃত চেহারা দেখল, এবার দানি বলে, তোমার চেহারা তো আগের মতো সুন্দরই নেই, নষ্ট হয়ে গেছে, চেহারায় তো পছন্দ হয়ে গেছে, তাই আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারছি না। এই কথা বলে দানি সেরোজাকে ফেলেই ভয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে তোয়ালি মায়াকে এখনও বোঝানোর চেষ্টা করে আসলে আয়ুর সাথে কি ঘটে চলেছে। তুলিয়ার ধারণা কোনো প্রতিহিংসাপরায়ণ অশুভ জিন বা সত্তা আয়ুর উপর বদনজর করেছে। আয়ু শারীরিকভাবে দুর্বল হয় সেই অশুভ সত্তাগুলোর জন্য সে সহজ লক্ষ্য হয়ে উঠেছে। মানে আয়ুকে বলি করে নিবে তারা। দেখা যায় তুলিয়া মায়াকে কেমন যেন সত্য মিথ্যা দিয়ে বানিয়ে কনভিন্স করার চেষ্টা করছিল। তুলিয়া জানায় এই অশুভ শক্তিটা আয়ুর প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে আছে, তাই তারা সহজে আয়ুকে ছাড়বে না। তুলিয়া এর জন্যই মায়াকে হাদিপের এই বাড়িতে থাকার পরামর্শ দেয়। তার মতে এই মুহূর্তে এখানেই থাকলে মায়া এবং আয়ু দুজনকে নিরাপদে রাখা সম্ভব হবে। এদিকে সেরোজা তখনও জঙ্গলের ভেতর প্রাণপণে ছুটে চলছিল। সে কোথায় যাচ্ছে নিজেও জানে না, তবে হঠাৎই সেরোজা মাটিতে হোঁচটকে পড়ে গড়িয়ে চলে যেতে থাকে। তার শরীরের অবস্থা ভালো নয়, এখন তার মুখের অবস্থা আরও ভালো নয়। হাদিপ কি জন্য করেছিল, এরপর থেকে সেরোজার শরীরে থাকা শুষ্ক কালো জাদুর ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তার চেহারা একদমই নষ্ট হয়ে পচন ধরেছে, এমনকি তার মুখে থাকা কালো জাদুর শোষকগুলো বা সুচগুলোও আলগা হয়ে খসে পড়ছিল। একেবারে চেহারা বিভৎস অবস্থা হয়েছে। কিন্তু ঠিক এই সময় আবারও সিঁড়ির মতোই রহস্যময় নারীর আত্মা তার পেছনে দৃশ্যত হয়। সাদা কাপড় পরা আবৃত কোনো নারী, তবে অল্পর জন্য সেরোজা বেঁচে যায়। মানে এরই মধ্যে আবার এখানে ওমর চলে এসেছিল, নূরের ছেলে ওমর। তার হাতে রয়েছে মাংস কাটার ছুরি। তাহলে সেরোজা জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে নূরের বাড়ির সামনে এসে পড়েছে। ওমর সেরোজাকে উদ্ধার করে নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে আজ রাতে হাদিপ নিজের বাড়িতে অশুভ শক্তির নজর থেকে মায়েদের রক্ষা করার জন্য বাড়ির চারপাশে জাদুবিদ্যা দিয়ে বন্ধ করে দেয়। কিন্তু মায়ের মনে এখন আবারও নূরের সেই কথাগুলো মনে পড়ে। নূর তাকে আগেই সতর্ক করে বলেছিল অনেক বেশি দেরি হওয়ার আগেই হাদিপদের বাড়ি থেকে চলে যেতে। মায়া এখন বুঝতে শুরু করে হয়তো এই বাড়ি থেকে চলে যাওয়ার ব্যাপারে নূরের হুঁশিয়ারিকে এতটা হালকাভাবে নেওয়া ঠিক হয়নি। নূরের কথাগুলো গুরুত্ব দেওয়া উচিত ছিল। নূর মায়াকে তো বলেছিল সেরোজা এবং সিরি দুজনের শরীরে শুষ্ক কালো জাদুর শক্তি রয়েছে। তারা দুজনেই কালো জাদুর সাধক। তারা দুজনেই কালো জাদু বা শয়তানের সাহায্যে সুন্দর এবং যৌবন ধরে রেখেছিল। কিন্তু তাদের যৌবন এবং সৌন্দর্য বাজেভাবে ব্যবহার করত হাদিপ এবং তুলিয়া। এই রাতে মায়া হাদিপকে বলে, আমাকে চলে যেতে দিন, আমি এখানে থাকবো না। সবকিছু এখন কেমন রহস্যময় লাগছে। কিন্তু হাদিপ আবারও মায়াকে আশ্বস্ত করে প্রতিশ্রুতি দেয় যে কোনো মূল্যে সে মায়া এবং আয়ুকে রক্ষা করবেই। এমন কিছু করা হবে যাতে আয়ু কথা বলতে পারে। এবার দেখা যায় হাদিপ মায়ের হাতে সে বাক্সটি দেয়। খেয়াল করবেন এই বাক্সটি মায়ের মা জুরিয়ার কাছেও ছিল যেদিন সে মারা গেল। হাদিপ বলে এর ভেতরে থাকা লকেটের মধ্যে একটি অশুভ সত্তা রয়েছে, সেই মায়েদের জন্য রক্ষাকর্তা হিসেবে কাজ করবে। বাড়ির বাইরে গেলেও এটি মায়াকে বিপদ থেকে রক্ষা করবে। শুধু এই সত্তার পূজা করতে হবে মায়াকে। কিন্তু মায়া জানায় বাক্সের ভিতরে থাকা সত্তা কিভাবে আমাকে রক্ষা করবে, এই সত্তার কি ক্ষমতা রয়েছে, রক্ষা করার মালিক তো কেবল একমাত্রই আল্লাহ তাআলাই। এখানে মায়া খুব দৃঢ়ভাবে হানিফকে জানায় এ ধরনের শয়তানের সাহায্য, কালো জাদু তার ধর্মের সম্পূর্ণ বিরোধী। তবে হাদিপও বোঝায় এগুলো নাকি খারাপ কিছু নয়, বরং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের নিয়েও একটি পদক্ষেপ মাত্র এটি।
এই ধরনের কালো জাদু করলে নাকি কোনো সমস্যা হয় না, এটাই বলে হাদিফ। এমনকি সে মায়ের মনে এই ধারণাও ঢুকিয়ে দিতে চাচ্ছে শোষক কালো জাদু আসলে নিজের পরিবারকে এবং ধনসম্পদ রূপ যৌবন ধরে রাখার একটি দারুণ শয়তানি উপায় মাত্র। কিন্তু মায়া এবারও নিজের সিদ্ধান্তে বেশ অটুট থাকে। মায়া জানিয়ে দেয় এসব অশুভ শক্তির উপর তার কোনো বিশ্বাস নেই, সে শুধুমাত্র আল্লাহর উপরই ভরসা করে। হাদিফের দেয়া এই অদ্ভুত সত্তার উপর পূজা করতে মায়া একেবারেই অস্বীকার করে। তবে মায়ার এমন কড়া জবাব শুনে হাদিফের আচরণ কেমন যেন বদলে যায়। মায়া এখনই চলে যাবে বাড়ি থেকে, কিন্তু হাদিফ মায়াকে ধরে ফেললে মায়া যেতে পারবে না। এখন মায়ের টনক নড়ে যায়। নূর এতদিন যে হাদিফের বিষয় সতর্ক করে আসছিল, নূরের কথার প্রকৃত অর্থ এবার সে বুঝতে পারছে ভালোই। হাদিফ আসলেই ভালো মানুষ নয়। এখন মধ্যরাত, মায়ার দেরি না করে ঘুমান্ত আয়ুকে জাগিয়ে তোলে। এই গভীর রাতেই মেয়েকে নিয়ে যে কোনোভাবে পালিয়ে যেতেই হবে। কিন্তু মায়েরা তো জানেন না বাড়ির পাশের জঙ্গলে তখন আর একটি ভয়ঙ্কর রিচুয়াল ঘটনা ঘটছিল। এখানে শোষক কালো জাদুর সাথে জড়িত সকল অনুসারীরা এক রহস্যময় আচার অনুষ্ঠানের রিচুয়ালে মহাব্যস্ত। তারা সবাই যেন অদ্ভুত ঐতিহ্যবাহী পোশাক পরে একই সাথে কুফরি মন্ত্রপাঠ করছিল। এক কথা, তারা শয়তানকে খুশি করার জন্য সকল নাফরমানি করছিল। তারা সবাই এখানে শিরক করছিল শয়তানের কাছে সাহায্য কামনা করে। এদিকে তোয়ালি এবং শোষক কালো জাদুর অনুসারীরা এরা কয়েকজন মায়া এবং আয়ুকে জোর করে ধরে ফেলে। তাদের উদ্দেশ্য একটাই, মায়াকে নিয়ে শোষকের নতুন সদস্য তৈরি করার এই ভয়ঙ্কর রিচুয়াল সম্পূর্ণ করা হবে। মানে মায়াকে এই শয়তানের উপাসনা করতে বাধ্য করবে। কিন্তু মায়া দেখে মুভির শুরু সে ট্যাক্সি চালক এখানে আছে। হাদিফের আয়োজন করা শোষক কালো জাদুর শয়তানের দাসত্ব করছে এই ট্যাক্সি চালক। এবার মায়া ভালোই বুঝতে পারে এই লোকটিও এই ভয়ঙ্কর গোপন সম্প্রদায়ের সদস্য। কুফরি মন্ত্র পড়ে অশুভ শক্তির পূজা করছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো হালিমাও তাদের একজন। এতদিন যাকে মায়া একজন ভালো মানুষ এবং শুভাকাঙ্ক্ষী প্রতিবেশী হিসেবে বিশ্বাস করে এসেছিল, সেও আসলে এই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের ষড়যন্ত্রের অংশ। এখন মায়ের কাছে মোটামুটি সবকিছু পরিষ্কার হয়ে যায়। এতদিন ধরে তাকে আসলে শয়তানের প্রতারণার জালে প্ল্যান করেই ফাঁসানো হয়েছে। তাকে হাদিফের বাড়িতে নানান কৌশলে আনা হয়েছে তাদের প্ল্যান মতোই। এরপর শুরু হয় শয়তানের উদ্দেশ্যে ভয়ঙ্কর এই বলির রিচুয়াল। দুকন সালামত বলির জন্য নির্ধারিত দুজন মানুষের মুন্ড কেটে দেয়। হাদিফের জিহ্বা শয়তানের মতো হা করে বাইরে বেরিয়ে এসেছে, যেন তাজা রক্তের সে ভয়ঙ্কর উৎসর্গ গ্রহণ করার জন্য সে অধীর হয়ে আছে। এভাবেই হাদিফ একের পর এক করে তাজা রক্ত পান করতে শুরু করে। এই মানুষগুলোর সামনে দাঁড়িয়ে হাদিফ মায়ের চুল ধরে টানতে টানতে তার মা জুরিয়ার নাম উচ্চারণ করে বলে। মানে এখানে হাদিফ চরম একটা সত্য প্রকাশ করে, যা শুনে মায়া একেবারে স্তব্ধ হয়ে যায়। মানে সে কখনো চিন্তাও করতে পারেনি যে তার মায়ের মৃত্যু এভাবে হয়েছে। হাদিফ জানাই, আমি তোমার মা জুরিয়াকে শেষ করার জন্য সেদিন কালো জাদুর অশুভ শক্তিকে পাঠিয়েছিলাম। কারণ বহু বছর আগে মায়ের মা হাদিফদের বাড়িতে থাকতো। তবে জুরিয়া শোষক কালো জাদুর সাথে জড়িত ছিল। মানে জুরিয়ার শরীরেও শোষক কালো জাদুর শক্তি প্রয়োগ করা ছিল। জুরিয়াও ছিল অপরূপ সৌন্দর্যের অধিকারী। তার সৌন্দর্যে মোহিত হয়ে হাদিফও মায়ের মাকে পছন্দ করত, বিয়েও করতে চাইছিল। যদিও তখনও সেরোজা হাদিফের স্ত্রী হিসেবেই ছিল। এর জন্য সেরোজা বুঝতে পেরেছিল হাদিফ জুরিয়ার উপর কুনজর দিয়েছে, তার উদ্দেশ্য ভালো নয়। এর জন্য সেরোজা জুরিয়াকে এই বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। প্রায় 30 বছর ধরে হাদিফ জুরিয়াকে খুঁজে বেরিয়েছে, কোথাও পায়নি। অবশেষে যখন জুরিয়ার সন্ধান সে পায়, তখন জুরিয়ার শরীরে লাগানো একে একে সব শোষক খুঁজে বের করতে থাকে হাদিফ। এরপর শোষক কালো জাদুর চুক্তি নষ্ট করে জুরিয়াকে মেরে ফেলেছিল হাদিফ। মানে জুরিয়ার গায়ে যে মন্ত্রপত শোষক লাগানো ছিল সেটার গুণ নষ্ট করে দিয়েছিল হাদিফ। কিন্তু জুরিয়া মারা যাওয়ার পর সেরোজা আবার ডানির সাথে পরকীয়ায় লিপ্ত হয়। হাদিফের সাথে সেরোজার সব রকম দূরত্ব তৈরি হয়, মেলামেশা একদমই হতো না। সেরোজা এভাবে শোষকের নিয়ম নিষেধ ভাঙার কারণে, মানে হাদিফের সাথে মেলামেশা না করার কারণে, হাদিফের শরীরে থাকা কালো জাদুর শক্তিও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল। হাদিফের তান্ত্রিক শক্তি হ্রাস পাচ্ছিল। এখন এই কারণে সে সিরিকে নানান কৌশলে কালো জাদুর শয়তানের কাছে বলি দিয়ে তার রক্ত খেয়েছিল। কিন্তু সিরিকে বলি করার পর তার বলি শোষকের শক্তি ফিরিয়ে আনার জন্য তেমন যথেষ্ট ছিল না। কালো জাদুর শয়তান সিরির বলি অ্যাকসেপ্ট করেনি বা গ্রহণ করেনি। হাদিফকে শয়তান জানিয়েছিল নিজের শক্তি পুরোপুরি ফিরে পেতে হলে তাকে জুরিয়ার বংশধরদের রক্ত পান করতে হবে, তাহলে মায়া এবং আয়ুর রক্ত পান করতে হবে হাদিফকে। অন্যদিকে সেরোজা এখন নূরের বাড়িতে। সেরোজা এখন খুবই ভালোভাবে বুঝতে পারছে শয়তানের সাহায্যে অমরত্ব হওয়া পাপিষ্ট এই সৌন্দর্য ধরে রাখলেও সুখ শান্তি নেই এসবের মধ্যে। সেরোজা এখন নূর এবং ওমরের সাহায্য চাই খুব করে। তাদেরকে অনুরোধ করে জানাই মায়াকে হাদিফ বলি করার আগেই যেন তারা মায়াকে উদ্ধার করে আনে। কিন্তু এদিকে মায়াকে বেঁধে ফেলা হয়েছে, চলছে শোষক কালো জাদুর শয়তানের পূজা অর্চনা।
দুকুন সালামত মায়াকে জোর করে শুশুকের শয়তানি মন্ত্রপত সুস মায়ের মুখে ঢুকিয়ে দিচ্ছিল। অন্যদিকে সেরোজা নূর এবং ওমরকে নিয়ে তাদের বাড়িতে গোপনে ঢুকে পড়ে, কিন্তু ঘরের মধ্যে এসে তারা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। দানির রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। আসলে হাদিব দানিকেও বলি করে তার রক্ত শয়তানের কাছে উৎসর্গ করেছে। তারা হন্য হয়ে খুঁজতে থাকে আয়ুকে। ঘরের বেসমেন্টে গোদামের ভেতর আয়ুকে হাত পা বাঁধা অবস্থায় খুঁজে পায় তারা। এভাবেই আয়ুকে উদ্ধার করার পর এবার তারা তিনজনই জঙ্গলের ভেতরে ছুটে যায় মায়াকে খুঁজতে। এদিকে মায়াকে একটি খুঁটির সাথে শক্তপোক্ত করে বেঁধে রাখা হয়েছে। তাকে বলি করার জন্য চলছে মায়ের সামনে কালো জাদুর রিচুয়াল। দেখা যায় হাদিব মায়ের শরীর থেকে কিছুটা রক্ত ঝরিয়ে এই রক্ত চেটে পুটে খাচ্ছিল। আসলে যারা কালো জাদু সাধনা করে শয়তানকে খুশি করার জন্য এইসব নোংরা জিনিস খেতে হয় তাদের। ঠিক এরই মধ্যে ওমর পেছন থেকে এসে দুকুন সালামতকে সজোরে কোপ দিয়ে একেবারে শেষ করে ফেলে। দেখা যায় হাদিবের প্ররোচনায় শয়তানের দাসত্ব করা এই লোকগুলো ওমরকে প্রায় মেরেই ফেলতে চাইছিল। শুরু হয় তুমুল মারপিট, কিন্তু একা হয়ে ওমর হাদিবের এই লোকদের পরাপর কুপিয়ে শেষ করে দেয়। ওমর যেহেতু মাংস কাটায় খুবই পারদর্শী, এর জন্য এই অস্ত্র চালিয়ে এদেরকে দমন করতে তেমন বেগ পেতে হয়নি। এবার ওমরের সাথে লেগে যায় তুলিয়ার। দুজনের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। তবে খুব অল্প সময়ের মধ্যেই ওমর তুলিয়াকে শেষ করে দেয়। মারা যায় তুলিয়া। ওমর এতক্ষণে বেশ ক্লান্ত হয়ে পড়েছে, তবে হাদিব এসেও দারুণভাবে মারধর করছিল ওমরকে। তবে এখানে ওমর অনুভব করতে পারে হাদিবের কৌশল এবং গায়ের শক্তি মানুষের মতো নয়। তার গায়ে প্রখর শক্তি ওমরকে বেশ আহত করে ফেলেছে হাদিব। এদিকে সেরোজা মায়ের হাত পায়ের বাঁধন খুলে মায়াকে উদ্ধার করেছিল, কিন্তু এরই মধ্যে হাদিব আয়ুকে নিজের জিম্মায় নিয়ে নেয়। কারণ জুরিয়ার বংশধরদের রক্ত ছাড়া তার শুশুকের শক্তি সম্পূর্ণ হবে না। মানে হাদিপের অনুগত্য করা কালো জাদু শয়তান হাদিপের হয়ে কাজ করবে না। যদি সে জুরিয়ার বংশধরদের রক্ত শয়তানের কাছে উৎসর্গ করতে না পারে, তাহলে সে অমরত্ব পাবে না, যৌবন শক্তি, ধনসম্পদ সবকিছুই হারাবে হাদিপ, এবং শুশুক কালো জাদুর শয়তানের সাহায্য থেকে বিচ্যুত হবে হাদিপ। এখানে হাদিপ যখনই আয়ুকে ছুরি দিয়ে আঘাত করে রক্ত ঝরাতে যাবে, ঠিক তখনই সেরোজা নিজেকে উৎসর্গ করে দেয়। ছুরির সামনে এসে পড়ে। আয়ুর দিকে ছোড়া কোপটা সেরোজার গলায় যে লাগে, গলার শিরা কেটে যায়। তবে মৃত্যুর আগ মুহূর্তে সেরোজাও হাদিবকে শেষ করে দিতে পেরেছিল। তাহলে হাদিপের প্ররোচনায় পড়ে সেরোজা শুশুক কালো জাদুতে জড়িয়ে যৌবন, চেহারা, সৌন্দর্য ধরে রেখেছিল, কিন্তু সুখ শান্তি কখনোই সে হাদিপের থেকে পায়নি। সেরোজাকে শয়তানই মূলত স্ত্রীর মতো ব্যবহার করত। তাহলে হাদিপ জুরিয়া এবং সেরোজার মতোই আজ আবার মায়াকেও শুশুকের শয়তানি শক্তিতে জড়িয়ে দিতে চাইছিল। তবে মৃত্যুর আগ মুহূর্তে সেরোজা মায়ের কাছে ক্ষমা চেয়ে জানায় এতদিন সে নিজের আসল পরিচয় গোপন রেখেছিল। তাহলে সেরোজা আসলে জুরিয়ার বন্ধু নয়। প্রকৃত সত্য হলো সেরোজা আসলে জুরিয়ার রক্তের সম্পর্কের বোন। হ্যাঁ, জুরিয়ার আপন ছোট বোন, অর্থাৎ মায়ার আপন খালা সেরোজা। তাহলে হাদিপ সেরোজার আপন বোন জুরিয়ার উপর কুনজর দিয়েছিল। এর জন্য সেরোজা জুরিয়াকে পালিয়ে যেতে বলেছিল। এভাবেই হাদিপের প্ররোচনার জন্যই শুশুক কালো জাদুর শয়তানি উপাসনায় বহুকাল যাবৎ যুবতী হয়েছিল সেরোজা। তাহলে অবশেষে আজ সেরোজার মৃত্যু হল। মুভিটার একেবারে শেষে আমাদের জানানো হয় পবিত্র কোরআনের সূরা আন-নিসার 48 নম্বর আয়াতের অর্থের মাধ্যমে এই মুভিটা একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেয় আমাদেরকে। তা হলো আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, তবে এর বাইরে অন্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে, তাহলে যেন সে মহাপাপের মতো গুরুতর অপরাধ করল, যার কোনো ক্ষমা নেই। কালো জাদু শয়তানের উপাসনা একেবারেই সম্পূর্ণ শিরক। শুশুক কালো জাদু এখানে শুধু একটি অলৌকিক শক্তির গল্প নয়। এই শুশুক কালো জাদু মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় ভাইরাসের মতো ছড়িয়ে আছে, অনেকেই ব্যবহার করে। এই জাদু মানুষের অতিরিক্ত লোভ, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং দ্রুত সবকিছু পাওয়ার বাসনার প্রতীক। মানুষ যখন কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে অন্ধভাবে অশুভ শক্তির আশ্রয় নেয়, তখন সেই আকাঙ্ক্ষায় একসময় তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।